রাঙামাটির লংগদু উপজেলায় আইন অমান্য করে প্রকাশ্যে বেওয়ারিশ কুকুর নিধন ও জবাই করার এক লোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এসেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে একদল যুবক পরিকল্পিতভাবে কুকুর ধরে নিয়ে গিয়ে জবাই করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। চাঞ্চল্যকর বিষয় হলো, এই কুকুরগুলো মূলত খাওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জুনায়েদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। রাঙামাটির লংগদু উপজেলায় আইন অমান্য করে প্রকাশ্যে বেওয়ারিশ কুকুর নিধন ও জবাই করার এক লোমহর্ষক ঘটনা প্রকাশ্যে এসেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে একদল যুবক পরিকল্পিতভাবে কুকুর ধরে নিয়ে গিয়ে জবাই করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। চাঞ্চল্যকর বিষয় হলো, এই কুকুরগুলো মূলত খাওয়ার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাহাড়ি জনপদে এভাবে গণহারে প্রাণী নিধনের ঘটনায় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের মতে ঘটনাটি কেবল অমানবিকই নয়, বরং দেশের প্রচলিত আইনেরও চরম লঙ্ঘন। কুকুর ধরতে আসা যুবকদের দাবি, তারা নিয়মিতভাবেই এভাবে এলাকা থেকে কুকুর ধরে নিয়ে যাচ্ছে। তাদের কাছে এটি একটি স্বাভাবিক বিষয় মনে হলেও প্রকাশ্যে এমন কর্মকাণ্ড স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্বস্তি ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে এরা হয়তো অন্যদেরও কুকুরের মাংস খাওয়াচ্ছে। বাইতে পাড়া দিকে দৌড়ছি, ওইখান থেকে আবার আমাদের পাখো পাড়া নিয়ে যাবো আর কি আরামবাগ খাওয়ার জন্য। বাংলাদেশ প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী মালিকবিহীন কোনো প্রাণী নিধন বা অপসারণ করা একটি গুরুতর এবং দণ্ডনীয় অপরাধ। আইনের সুনির্দিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে অনেকেই মনে করছেন, লংগদুর এই ঘটনায় আইনের তোয়াক্কা না করেই যেভাবে প্রকাশ্যে কুকুর জবাই করা হচ্ছে তা দেশের বন্য প্রাণী ও প্রাণী কল্যাণ সুরক্ষাকে প্রশ্নবিদ্ধ করছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।